বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাড়ি থেকে যে সরপুঁটি মাছ আনছিলাম সেটাই রান্না করব। সেই জন্য ধুয়ে বেছে নিলাম, হলুদ মরিচ মাখিয়ে ভাজতে নিচ্ছি, ভেজে আলু দিয়ে ঝোল করব। তো কয়েকদিন হয়ে গেল, আমাদের এখানে প্রচুর গ্যাস থাকে, মানে রান্না করার জন্য আর সমস্যা হয় না। আর কিছুদিন হলো, মানে কিছুদিন আগের কথা বলতেছি, কিছুদিন আগে এত কষ্ট করা হয়েছে, মানে সেটা বলার উপরে না, মানে না না খেয়ে থাকার মতো অবস্থা। আমি তো বাড়িতে গেছিলাম জানুয়ারি মাসের 1 তারিখে গেছিলাম, 2-3 দিন ছিলাম, এসেই দেখি এই অবস্থা। সেখান থেকে শুরু হয়েছে। তারপরে আমার মনে হয় যে জানি না কেন এত মানে খুব স্পিডে, ফুল স্পিডের থেকেও বেশি মানে থাকতেছে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে ভালো লাগে, দেখা যাচ্ছে ঘুম থেকে উঠে রান্নাগুলো করে, দুপুরে গোসল করে, খাওয়া দাওয়া করে, নামাজ কালাম পড়ে, খাওয়া দাওয়া করে কাজগুলো মানে শেষ হয়ে যায়। আর সারাটা দিন আজ কতদিন বসে থাকা লাগতো, কখন গ্যাস আসবে আর কখন আমরা রান্না করব। মানে একটা বিরক্তের শেষ ছিল না। আর আমি ভিডিও ভালো করে বানাতে পারতেছিলাম না, আপনাদের যে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, শেয়ার করতে পারিনি। আর অনেক দিন হয়ে গেল, মানে ভালো ভিডিও বানাইতেও পারতেছি না, কেন জানি ভালো ভিউ আসতেছে না। এমনিতে আমি নতুন, অত ভালো ভিউ আসে না, তারপরেও একটা থাকতো, মানে সেই মতো আর কি পাওয়া যাচ্ছে না। তো আমার মনে হয় অনেকেরই এরকম হয়। আমি অনেকের চ্যানেলে ঢুকেই দেখলাম যে বেশিরভাগ মানুষেরই এরকম অবস্থা। আর চিন্তার কোনো কারণ নাই, তারপরেও ধরেন ভালো কিছু, ভালো প্রেজেন্টেশন সবার সামনে দিলে আসলে ভালো পাওয়া যায়, দিলে ভালো কিছু মানে ফেরতও পাওয়া যায়। আসলে ভালো কিছু না দিতে পারলে ভালো কিছুর আশাও করা যায় না কারো কাছ থেকে। তো ভালো ভিডিও বানানোর সময়ও পাচ্ছি না, এই জন্যে আর কি। তো আপনারা আমার পাশে আছেন যারা যারা, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা যারা নাও অনেকেই আছেন, মানে আমার শুভাকাঙ্ক্ষী, তারপরে আরও যারা ইউটিউবাররা আছেন সবাই যে আমার দেন, মেসেজ দেন, যে কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। আর আমিও অত কিছু বুঝি না, অনেকে কিছুই আমি জানি না। যেমন ক্যাপকাটে আমি এডিট করতাম, এটাও আমি আগে বুঝতাম না, পরে একটুখানি শিখে নিয়েছিলাম। মানে এভাবে যে কাজ করা যায় এটাও আমি জানতাম না যখন ইউটিউব মানে চ্যানেলটা শুরু করেছিলাম। তো আমি আসলে বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে এখন শিখতেছি। কিছুদিন হইলো অনেক কিছুই শিখেছি, যেমন এই যে আলো বাড়ানো কমানো, তারপরে একটু আলোটা বেশি, একটু গাঢ় করা, হালকা করা, এগুলো আমি বুঝতে পারতাম না। স্পিড বাড়ানো, এগুলো বুঝতে পারতাম না, এখন আমি বুঝতে পারি। মানে আস্তে আস্তে শিখে যাব, কিন্তু একটু টাইম লাগবে। আর আমার মানে ওরকম শেখার মতো, মানে শেখানোর মতো আমার আশেপাশে কেউ নাই, আমি যে তাদের কাছ থেকে একটু জেনে শিখে নেব। তো আমি আমার মতো করে শুরু করছি, এইভাবেই আস্তে আস্তে শিখে নেব সব কিছু, একটু টাইম লাগবে এই আর কি। তো আমিও চাচ্ছি যে আস্তে আস্তে আমি সব কিছু শিখে নেব। আপনারাও দোয়া করবেন যেন পারি সব কিছুই। তো ইতিমধ্যে আমার মাছ রান্না কিন্তু হয়েও গেল, সব কিছু মিলায়া রান্না করলাম। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেক জোরে, মানে আগুনের স্পিড এত জোরে, অনেক জোরে বলক আসছিল। তো এসে ঢাকনা দিয়ে রেখে গেছিলাম, এসে দেখে পড়ে গেছে। তারপরে ঢাকনা খুলে একটু জালটা কমিয়ে দিয়ে গেছিলাম, আবার এখন একটু বাড়িয়ে দিলাম, নামাবো তো, যার কারণে বাড়ায়া দিলাম। আর আমি ওই যে মুরগির বাচ্চা এনেছি, তা তো জানেনই, যারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো দেখতে পেয়েছেন। মুরগির বাচ্চাটা
আসলে মা ছাড়া মুরগির বাচ্চা পালাও, মা ছাড়া যে কোনো জিনিস পালাই কষ্ট। তারপরেও মানে ও সবসময় আমার কাছেই থাকতে চায়, এমন ভাবটা করে। মানে আমি বাথরুমে গেলে আমার সাথে এখন বাথরুমে চলে যায়। এ পর্যায়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।